জাহান্নামের মধ্যে ভয়াবহ আযাব হচ্ছে সুদখোর আর ঘুষখোর। সুদী লেনদেন যারা করে, বাড়তি অর্থ নিয়ে জুলুম অত্যাচার করে, ঘুষ লেনদেন করে, ঘুষের টাকা ছাড়া ফাইল নাড়াচাড়া করে না, এরকম মানুষ কি আছে কি আছে না? সুদের মধ্যে 70টি পাপ রয়েছে। সুদের মধ্যে কয়টি পাপ রয়েছে? তার মধ্যে সর্বনিম্ন পাপ নিজের মাকে বিবাহ করার মতো। মাকে বিবাহ করতে পারবেন এমন কে কে যুবক আছেন? হাত জাগান তো। যদি মাকে বিবাহ করতে পারবেন না, এটা যদি আপনার কলিজার কথাই হয়, তাহলে সুদের লেনদেন তো আপনি করেন না। আপনার অন্য এলাকার বন্ধু বান্ধব যে হুজুররা, ইমাম সাহেবরা এই সুদের ওয়াজ করতেই পারে না, চেয়ার টাইনে নিয়ে যায়, মাইক বন্ধ করে ফেলায় নেতার গরমে। কিন্তু আমরা তো নেতাদের একটু কম ভয় পাই, এজন্য সত্যটা বলবো। এই যে সুদের লেনদেন করলে পরে সর্বনিম্ন গুনাহ হলো মাকে বিবাহ করা। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এমন কোন যুবক আছে যে যত পাপী হোক মায়ের সাথে জেনার গুনায় লিপ্ত হবে? আছে? তাহলে সুদ ছেড়ে দেই, আমরা ব্যবসা করব। সুদি কারবার যে করবে, সুদি কারবারের সাক্ষী যে থাকবে, ওর ধারে কাছেও আমরা যাব না। বরকত দিবেন কে? আল্লাহ। সুদে কয় গুনাহ? ভুলে গেলে হবে না। সুদে কয়টা গুনাহ? অন্য হাদিসে 71-এর কথাও আছে। সবচেয়ে সর্বনিম্ন হলো মাকে নেকাহ করা। আল্লাহ পাক এই পাপ থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের নেতাদেরকে, আমাদের ব্যবসায়িকদেরকে, গোটা মুলুকের মুসলমানদের আল্লাহ হেফাজত করেন। চিল্লা এখন আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলেছেন। কারণটা কি? কারণ হলো আগে বলেছেন ওয়াত্তাকুন নার, আগুন থেকে বাঁচো। আগুন তৈরি করা হয়েছে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য। কিন্তু কাফেরদের একটা কাজ, এটা হলো সুদ। এটা কি? কাফেরদের কাজ। কিন্তু ওই সুদ নিয়ে আলোচনা করার আগে আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ আল্লাহ পাক বুঝালেন, যদিও সুদ এটা কাফেরদের কাজ, কিন্তু আমার মুমিন বান্দারা লোভে, লালসায় এই কাফেরদের কাজটাকে তারা নিজেদের কাজ বানায় ফেলবে। এই জন্য ওয়াজটা এখানে কাফেরদের জন্য না, এই ওয়াজটা করেছেন মুমিন ঈমানদার আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না বহুগুণ বৃদ্ধি করে। তোমরা বহুগুণ বৃদ্ধি করে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদের লেনদেন তোমরা করবে না। প্রিয় ভাইরা, এমনও আছে অভাবী মানুষ কোনো মতে 1 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ টাকা বানায়, এরপরে কাজবাজ সব ছেড়ে দেয়। সব কাজবাজ ছেড়ে দেয়, অফিস নিয়ে বসে। অফিস নিয়ে বসার পরে দিনে কোনো তার অফিস নাই, মাগরিবের পরে অফিস খোলা, সবাই তাকে টাকা জমা দিচ্ছে একের পরে এক। প্রতি লাখে হাজার হাজার করে টাকা নিচ্ছে। রব্বুল আলামিন সেটা বলেছেন এখানে যে তোমরা লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে বাড়তি সুদ তোমরা নিবে না। যদি এটা নাও, তাহলে রব্বুল আলামিন আসমান দিয়ে সমাজের উপরে গজব নাজিল করবে। ও ভাইরা, এই যে চক্রবৃদ্ধি হারে সুদ, আপনি এক জায়গা থেকে টাকা এনেছেন, এক জায়গা থেকে টাকা এনেছেন 1 লাখ টাকা। এখন সুদের লেনদেনটা আমাদের মধ্যে এত বাড়তি হয়েছে, এই সুদটাকে এখন আর কেউ সুদ মুখ দিয়ে বলে না। যেহেতু হুজুররা সুদ নিয়ে ওয়াজ করে, এই সুদের ওয়াজ এখন আর নেই। এই সুদটাকে বানিয়েছে ব্যবসা। সুদটাকে কি বানিয়েছে? ব্যবসা। আপনি আল্লাহরে কি মনে করছেন? আপনার চালাক কি আল্লাহ বুঝে না? আপনি এটাকে ডোনেশন, যে তোমাকে দিয়েছি আমি সুদ, প্রতি মাসে আমার হাদিয়া দেবা 1000 টাকা, 1 লাখ টাকা দিলাম, প্রতি মাসে আমার হাদিয়া দেবা 1000। এই সুদের লেনদেনটাকে হাদিয়া বানিয়েছে। মূলত রাসূলুল্লাহ বলছেন হাদিয়া তাহাদ্দু ওয়ালা তাহাব্বু। হুজুর বলছেন হাদিয়া দাও, মহব্বত বাড়বে। কোরআনে হাফেজ, তার হাদিয়া দাও।
আলেম হাদিয়া দাও, মুরব্বী রাজনীতিবিদ তার একটা তসবিহ একটা সুন্দর আতর হাদিয়ে দিয়ে বলো যে ভাই নামাজের দাওয়াত রইলো, যাকে তুমি তাকে হাদিয়া দাও, তাহলে মোহাব্বত বাড়ে। সুদের লেনদেন করে আর বলে তোমার 1 লাখ দিলাম, প্রতি মাসে 1000 হাদিয়া দেবা, 1000 করে আমাদেরকে জমা দিবা, 1000 লাভ্যাংশে দেবা। এই জন্য বাঙালি তো খুব চালাক, এই জন্য সুদ খায় বটে, সুদের ব্যবসা খুলে বসে আছে, আল্লাহর গজবের মধ্যে নিজে আছে, এর পরেও সুদ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না। এইটা আপনাদের এলাকায় হয়তো বা নাই, অন্য অন্য এলাকায় আছে। আমি যখন অন্য এক মসজিদে সুদ নিয়ে আলোচনা করলাম, অনেক মোহাব্বতী মানুষ আমাকে দেখলে যে কি ভালোবাসা তার, এই সুদের ওয়াজ করার পর থেকে সেই লোকটা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমাকে হুজুর এই কথা বললো, দেখি হুজুরে কেমনে মসজিদে থাকে। চিন্তা করেন ভাই, সুদের ওয়াজ কি আমি কি কাউরে বলছি? জোরে বলেন, কাউকে বলছি? আরে ভাই, আল্লাহর কোরআনের কথা আপনি আয়াত দিয়ে বলতেছি। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না, সুদে কোনো বরকত নেই, ব্যবসার মধ্যে বরকত। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বললেন বরকত বারাকা হালাল করেছেন। আহাল্লাল্লাহ, ব্যবসা হালাল করেছেন কে? জোরে বলেন, ব্যবসা হালাল করেছেন কে? সুদ হারাম করেছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, আল্লাহর নবীজি মেরাজে গিয়ে জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছে, যারা সুদের লেনদেন করে তাদের ভয়াবহ আযাব। এরপরে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন হাদিস পেলেন, রাসূলুল্লাহ বললেন শোনো দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, অনেকে সুদী প্রতিষ্ঠানে চাকরি করে আর বলে যে আমি তো কাজ করি, সুদের লেনদেন লেখে, তার মাসে বেতন 20,000, আবার সুদের টাকা দিয়েছে 5 লাখ, সাক্ষী রেখে অমুক রাজনীতি ব্যক্তি, অমুক বড় ভাই, অমুক নেতা, ভাই আপনি একটু সাক্ষী থাকেন, আমার 5 লাখ যদি মেরে খেয়ে দেয়, এই জন্য সাক্ষী রাখে। আর আল্লাহ রাসূল বললেন শোনো, এই হারাম সুদ, যে সাক্ষী থাকবে, যে সুদ গ্রহণ করবে, যে সুদ দিবে, বলেন সুদখোর যিনি খায়, সুদ প্রদানকারী যিনি সুদ দিলেন, সুদের কারবারের যিনি সাক্ষী থাকলেন, আর এই সুদের চুক্তি যিনি লিখলেন, উভয়ের উপরে সাওয়াউন আলাইহিম, আল্লাহ পাকের লানা মানে কি? লানত মানে গজব নাজিল হতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদ যে খাবে, সুদ যে প্রদান করবে, সুদের সাক্ষী থেকেও দূরে থাকতে হবে। আর সুদে কারবারে কোথাও চাকরি করা থেকে এর চুক্তি স্বাক্ষর, লেখালেখি, সিগনেচার, সাক্ষী, এই 4 শ্রেণীর উপরে উভয় সাওয়াউন আলাইহিম লানা, আল্লাহর গজব নাজিল হয়। এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা কি বাড়তি আর বলার প্রয়োজন আছে? আল্লাহ পাক আমাদেরকে এই সুদের লেনদেন থেকে, ভয়াবহ পাপ থেকে এলাকাকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপর নবীজি বললেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হুজুর বললেন লানাতুল্লাহ আলার রাশি ওয়াল মুরতাশি, লানাতুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হবে আলার রাশি, যারা ঘুষ প্রদানকারী আর যারা ঘুষ গ্রহণ করে। দেখবেন এমন অফিসার আছে, আপনি পানির লাইনের জন্য টাকা দিয়েছেন, গ্যাসের জন্য কাজ করাবেন, সাবরেজিস্ট্রার অফিসে আপনি যাবেন, ভাই বলবেন ভাই আমার কাজটা করে দেন, সে করতে পারে কিন্তু ইচ্ছে করে করবে না, খালি একজন পাশ থেকে একজন বলবে, ওটাও সুদখোরের সহযোগী, এসে বলবে যে ভাই একটু চা খরচা দেন, আপনি বুঝেন না, চা খরচা দেন, এই যে ফাইল, এই ফাইলেও চাটা খায় একটু, আবার চা 5 টাকা দেবেন না, ওই চায়ের কাপ 5,000 10,000। আপনি চিন্তা করেন কি পরিমাণ বিষ, 1 কাপ চায়ের বলে দাম 10,000। নাউজুবিল্লাহ বলেন, চিল্লায় নাউজুবিল্লাহ বলেন। এই ঘুষ আদান প্রদানের অফিসগুলোতে যদি আপনি ঠিক করতে চান, তাহলে ইনসাফওয়ালা নেতার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? এলাকার নেতা যখন ইনসাফ ভিত্তিক লেনদেনের কথা বলবেন, কমিশনার বলে দিবে সাবরেজিস্ট্রার অফিসে, গ্যাসের অফিসে, কোথাও প্রত্যেকটা ব্যাংকে ইনসাফ ভিত্তিক লেনদেন করতে হবে। যদি না করো জরিমানা, আর যদি আখায়া বাকায়া এরপরে ঘুষ সুদ লেনদেন করো, তাহলে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। যদি নেতা মজবুত হয়, ইনসাফওয়ালা হয়, তাহলে কি সুদ ঘুষ বন্ধ হবে কি হবে না? আওয়াজ দিবেন, হবে কি হবে না? তাহলে ইনসাফ ভিত্তিক যদি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই, ইনসাফওয়ালা নেতার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা?